নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আপনাদের যে সমস্ত ব্যক্তিদের আপনাদের যে মেসেজগুলো এসেছে, যে আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার যে প্যান কার্ড, বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের এমপ্লয় ব্যাংকে অফিসে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। তো 22/7 থেকে আপনাদের 25/7 পর্যন্ত যে ডেট দেওয়া হয়েছে, তো এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কী জন্য করা হচ্ছে বা কী কারণে সেটা আপনাদের মেসেজ দিচ্ছে। তো আপনারা জানেন যে অনেক কিন্তু দুর্নীতি শুরু হয়েছে, বা একই ব্যক্তি একই পরিবারে কিন্তু দুইজন পাচ্ছে, বা অনেক অনেক ব্যক্তি রয়েছে হয়তো সরকারি কোনো একটা চুক্তিভিত্তিক কাজ করছে, সেই সমস্ত ব্যক্তিও কিন্তু যুবশ্রী কিন্তু 1500 টাকা করে ভাতা পাচ্ছে। এবং সেই ভাতাগুলো কিন্তু অনেক দিন ধরে কিন্তু সরকার কোনো তদন্ত করেনি। তাই এবার থেকে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে ভেরিফিকেশন করার পর কিন্তু যুবশ্রী কিন্তু যে সমস্ত টাকাগুলো বাকি রয়েছে, সেই সমস্ত টাকাগুলো কিন্তু এই মাসের শেষ দিকে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমাদের এছাড়া আপনাদের বলে রাখি, যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন, সেই সমস্ত ব্যক্তির কিন্তু অ্যানেক্স 3 কিন্তু 3 নম্বর যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা সাবমিট করার ডেটও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। এই মাসের শেষ দিকে কিন্তু আপনাদের সকলে কিন্তু মোবাইলের মধ্যে সে মেসেজ কিন্তু পেয়ে যেতে পারেন, যেটা এমপ্লয় অফিস থেকে কিন্তু সেটা জানতে পারা গিয়েছে। এবং আপনাদের বলে রাখি যে যে সমস্ত ব্যক্তিদের আপনার যে SMS পাননি, অর্থাৎ যে ভোটার কার্ড, আধার কার্ড, যে প্যান কার্ড এবং এছাড়া আপনার এডুকেশন সার্টিফিকেট যে ভেরিফিকেশন করার জন্য আপনি যে 25/7 পর্যন্ত লাস্ট ডেটের মধ্যে আপনার কিন্তু এমপ্লয় ব্যাংকে যে সমস্ত আপনাদের এলাকায় যে সমস্ত জায়গায় রয়েছে, সে সমস্ত অফিসে কিন্তু আপনাদের যেতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। যদি আপনারা ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু আপনাদের যে যুবশ্রী যে টাকা আপনারা পাচ্ছেন প্রত্যেক মাসে মাস, সেই টাকা কিন্তু আপনাদের বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এমপ্লয় ব্যাংকের অফিসে কিন্তু আপনাদের কিন্তু একটা লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা প্রত্যেকে অফিসে কিন্তু আপনার সেই লিস্ট কিন্তু জারি হয়েছে। যে সমস্ত ব্যক্তিদের কিন্তু এই সমস্ত মেসেজ দেওয়া হয়েছে, সমস্ত ব্যক্তিদের কিন্তু নাম কিন্তু সেখানে একটা লিস্ট কিন্তু বের হয়েছে। অবশ্য কিন্তু আপনাদের অনেকে একটা মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে আমার কিন্তু মেসেজ আসেনি। যদি আপনাদের কোনো কারণবশত হয়তো আপনাদের কোনো মোবাইলের মধ্যে যে মেসেজ না আসে থাকে, অবশ্যই কিন্তু আপনারা অফিসে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সেই লিস্টটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে গিয়ে আপনারা সঠিক আপনারা পেয়ে যাবেন যে আপনার নাম এসেছে কিনা। যদি আপনাদের এসে থাকে, অবশ্যই কিন্তু অফিসে গিয়ে আপনারা কিন্তু সমস্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের চাওয়া হয়েছে, সে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন কিন্তু আপনাদের করতে হবে। আর যদি না যান, তাহলে কিন্তু যুবশ্রী টাকা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এছাড়া এখানে যে ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে যুবশ্রীতে কিন্তু টোটাল কিন্তু অনেকই ব্যক্তি কিন্তু যুবশ্রী টাকা পাচ্ছেন, কিছু কিছু ব্যক্তি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যে সমস্ত ব্যক্তিদের লাইভ কেস অপশান কিন্তু রয়েছে, তাদেরকে কিন্তু আপনারা কিন্তু যুবশ্রী টাকা কিন্তু আপনারা কিন্তু শেষের দিকে কিন্তু পেতে চলেছেন। এবং নতুন যে লিস্টটা বের হয়েছে, লিস্টটা কিন্তু টাকা আপনারাও পাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের বলে রাখি যে আপনার যদি সেই মেসেজ এসে থাকে, যদি আপনারা না যান, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আর যুবশ্রী টাকা কিন্তু আপনারা আর পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা ভেরিফিকেশন করে আসুন। এবং আপনাদের যে আপনার যে ইবি নাম্বার রয়েছে, ইবি নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে চেক করে দেখে নেবেন যে আপনাদের লাইভ কেস অপশান কিন্তু রয়েছে কি না। এবং যে সমস্ত ব্যক্তিদের পরিবারের মধ্যে 2 জন বা আপনাদের কোনো কিছু কাজ করেন, রাজ্য সরকারের কোনো চুক্তিভিত্তিক কাজ করছেন বা কোনো সার্ভিস করছেন, তবে যুবশ্রী আপনারা কিন্তু টাকা পাচ্ছেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বেশিরভাগ কিন্তু তাদেরই কিন্তু মেসেজগুলো এসেছে। কিন্তু অন্যান্য যে সমস্ত সিঙ্গেল ব্যক্তি রয়েছেন, অর্থাৎ পরিবারে একজনই কিন্তু আপনারা যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন, সেই সমস্ত ব্যক্তি কিন্তু এই সমস্ত মেসেজ কিন্তু দেয়নি। আপনারা যাদের দেয়নি, তারা অবশ্যই কিন্তু নিশ্চিন্তে থাকুন। আপনারা অবশ্যই কিন্তু যুবশ্রী আপনারা প্রত্যেক মাস মাস টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আপনাদের কোনো সমস্যা কিন্তু হবে না। এবং যে সমস্ত ব্যক্তিদের কিন্তু 2 বা 3 জন কিন্তু পাচ্ছেন পরিবারে, তাদের কিন্তু একটা সমস্যা রয়েছে, তাদের কিন্তু একজনই কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে পাবেন। এবং আপনারা ফ্যামিলির মধ্যে যদি কোনো ধরুন 2 ব্যক্তি রয়েছেন, 2 ভাই রয়েছেন, তাদের আপনার ফ্যামিলি যে সেপারেট করেছেন, তাহলে কিন্তু প্রমাণস্বরূপ সেই অফিসে গিয়ে আপনাদের দেখাতে হবে যে আপনারা আপনারা কিন্তু আলাদা থাকেন। তাহলে কিন্তু আপনাদের 2 ব্যক্তির মধ্যেই কিন্তু আপনার সেই যুবশ্রী টাকা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই কিন্তু অফিসে গিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল অবশ্যই আপনাদের একটা ইনফরমেশন। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।